আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে বা কাছে, দেশে বা বিদেশে, যেখান থেকে দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন যে আমি নাস্তিকদের অভিযোগ খণ্ডন এই শিরোনামে বিগত 7টি পর্ব করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 8 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নাস্তিক ইমরান বিন বশিরের সাম্প্রতিক প্রকাশ করা ভিডিওর জবাব দিয়ে। বেশ 2-1 দিন আগে মুফতি ইমরান বিন বশির একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। সে ভিডিওর জবাব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আসুন তার সেই ভিডিওটি আজকে আমরা প্রথমেই শ্রবণ করে আসি। রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি, রোজা রাখি, উপোস না খেয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই রমজানের রোজার প্রতি অতটা গুরুত্ববান ছিলেন না। আমি আমার কথা রেফারেন্স দিচ্ছি, সিরাত ইবনে হিশাম অনুবাদ আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা 71 আপনারা পাবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এই সময় আবু বুরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন। উসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইত নামক স্থানে পৌঁছলে সকলে ইফতার করলেন। মক্কায় প্রবেশ এবং এরপরে যত যা ঘটেছে, যা কিছু ঘটেছে ফাতহ মক্কার সময়, এই সব কিছুই ছিল রমজান মাসের ভিতরে। আর আমরা একটা কথা জানি, দ্বিতীয় হিজরি সনেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। এর আগে ফরজ ছিল না, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। ফাতহ মক্কা হয়েছে, মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে কততে? 8ম হিজরিতে। ওকে, তার মানে হচ্ছে ফাতহ মক্কার সময় রমজানের রোজা ফরজ ছিল, ঠিক তাই তো? আচ্ছা, এবার আসুন সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2448 নং হাদিস, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, অর্থাৎ রাবী বলেন, মক্কা বিজয়ের দিন, বিজয়ের পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে। তিনি অর্থাৎ রাবী বলেন, এই সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন। এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। হাদিসটা তো পড়ে শোনালাম, বলুন তো এখানে কোনো প্রশ্ন যাচ্ছে কিনা? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, ফাতহ মক্কার সময় 8ম হিজরির ঘটনা, তখন তো রমজান মাস চলছে, পুরো রমজান মাসে ফাতহ মক্কার ঘটনাগুলি ঘটেছে। রমজান মাসের রোজা তো ফরজ, কারণ দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত করে গেছেন, তাই এই অজুহাত দেওয়া যাবে না যে উম্মে হানি তখন সফর করেছেন। এখন বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে কে ছিল? উম্মে হানি, বাম পাশে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাত্রে পানীয় আনলেন, আল্লাহ রাসূল নিজে খেলেন, সেখান থেকে উম্মে হানিকে খাওয়ালেন। রমজান মাস চলছে, দিনের ঘটনা। আল্লাহ রাসূলের জন্য রোজা ভাঙার ব্যাপারটি মানা যায়, কারণ মদিনা থেকে তিনি মক্কাতে এসেছেন। তিনি তো মদিনা ছিলেন, তিনি সফর করেছেন। সফরকারীর জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা ভাঙার অবকাশ আছে, কিন্তু উম্মে হানি তো সফর করেনি, তার জন্য রমজানের রোজা ভাঙার ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন? আল্লাহ রাসূল স্বয়ং তাকে পানীয় দিলেন, তিনি পান করলেন। এরপর দেখুন কি বলা আছে, তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানীয় পান করেছি, কিন্তু আমি তো রোজা ছিলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি কি কোনো কাজা আদায় করছিলে? কাজা রোজা? আরে রমজান মাসে কিসের কাজা? আবার রমজান মাসে তো ফরজ রোজা, রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে আবার কাজা রোজা কিভাবে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো কথাই না। এরপরে উম্মে হানি বলেন যে না, আল্লাহ রাসূল বলেন, যদি তার নফল রোজা হয় তাহলে কোনো ক্ষতি হবে না। আরে আশ্চর্য ব্যাপার, রমজান মাসে নফল রোজা কেন হবে? রমজান মাসে রোজা তো ফরজ হয়ে গেছে, রমজান মাসে কিসের নফল রোজা রাখবে? মানে হচ্ছে আল্লাহ রাসূলের কাছে রমজানের রোজা অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আরো একটি আচ্ছা, এতটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে সে প্রথম তার যে আর্গুমেন্ট, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রোজা অবস্থায়, রমজান মাসের রোজা অবস্থায় তাকে পানি পান করতে বলেছে এবং তাকে বলেছে, সে যখন বললো যে আমি রোজা রেখেছি এবং ইফতার করলাম, তখন রাসূল বললেন, তুমি কি নফল বা কাজা আদায় করছো? তখন উম্মে হানি বললেন না। তার মানে এখান থেকে সে বলতে চাচ্ছে যে দেখো দেখো দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের রোজার কোনো গুরুত্বই ছিল না। আসলে তা না। আসুন সামনে জবাব দেবো, দেখি আর কি বলে। তার 1 নম্বর যেটা, সেটা হচ্ছে আবু দাউদের 2448 নম্বর হাদিস এনে যে রাসূলের কাছে রোজার কোনো গুরুত্ব ছিল না, যার কারণে রাসূল উম্মে হানিকে পানি পান করতে বলে, পানি পান করা। আচ্ছা, দেখি সামনে আর কি কি আর্গুমেন্ট পেশ করে।
ব্যাপার হচ্ছে নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো আসলে যৌক্তিক, বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে আরেকটা হাদিস যদি শোনাই, সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ 454 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, যে তিনি বলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ব্যতীত আমার নিকট আর কেউ এই কথা বর্ণনা করেনি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত আদায় করতে দেখেছেন। চারটা নামাজের কথা বলা হচ্ছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল ফাতহে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন, এরপর 8 রাকাত সালাত আদায় করলেন। এর চেয়ে সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি। এখন আপনি বলুন, এই হাদিস দ্বারা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে কিনা? প্রশ্ন জাগবে কেমনে? আপনারা এর আগে পরের খবর জানেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফাতহে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এবং কি গোসল করেছিলেন? হাদিস থেকে জানা যায়, ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ রাসূল ফাতহে মক্কার দিন আরেকবার গোসল করেছিলেন। আরেকবার গোসল করে আবার উম্মে হানির ঘরে এসে গোসল। রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি। দুঃখিত, একটু নষ্ট হয়ে গেল ভিডিওটা, আমি আবার প্লে করছি আপনাদের সামনে। রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি, রোজা রাখি, উপোস না খেয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন, এরপর তিনি এর মেয়েকে খাওয়ালেন। রমজান মাস চলছে, দিনের ঘটনা, আল্লাহ রসুলের জন্য রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে আবার কাজের আরো একটি ব্যাপার হচ্ছে নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো আসলে যৌক্তিক, বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে আরেকটা হাদিস যদি শোনাই, সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ 454 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, যে তিনি বলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ব্যতীত আমার নিকট আর কেউ এই কথা বর্ণনা করেনি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত আদায় করতে দেখেছেন। চারটা নামাজের কথা বলা হচ্ছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল ফাতহে মক্কার দিন অর্থাৎ মক্কা বিজয়ের দিন তার ঘরে এলেন এবং গোসল করলেন, এরপর 8 রাকাত সালাত আদায় করলেন। এর চেয়ে সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি। এখন আপনি বলুন, এই হাদিস দ্বারা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে কিনা? প্রশ্ন জাগবে কেমনে? আপনারা এর আগে পরের খবর জানেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফাতহে মক্কার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এবং কি গোসল করেছিলেন? হাদিস থেকে জানা যায়, ইতিহাস থেকে জানা যায়, আল্লাহ রাসূল ফাতহে মক্কার দিন আরেকবার গোসল করেছিলেন। আরেকবার গোসল করে আবার উম্মে হানির ঘরে এসে গোসল করলেন, নামাজ আদায় করলেন। কেন? কি এমন কাজ করেছিলেন যে উম্মে হানির ঘরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গোসল করতে হলো? আবার আরেকটি প্রশ্ন খুবই মারাত্মক। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা থেকে নাজরানের দিকে পালিয়ে গেছেন। ঘরে তো উম্মে হানির স্বামী ছিলেন না, কি ছিলেন তাহলে? উম্মে হানি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কাজ করলেন যে আল্লাহ রাসূলকে গোসল করতে হলো? এটি একটি বিরাট প্রশ্ন, যে প্রশ্নের গভীরতা পৌঁছলে আমাদের লজ্জা লাগে, আমরা গবেষণা বন্ধ করে দিই, আমরা পাতা উল্টাতে চাই না, ইতিহাসে পাতা আমরা ঘাটাঘাটি করতে চাই না। অনেক কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, যে কথাগুলো, যে স্পষ্ট ব্যাপারগুলো আমরা মানুষের কাছে বলতে পারি না, এতটাই অসহায় আমরা। কিন্তু কথা তো বলতেই হবে, এগুলো তো ইসলামের কথা, এগুলো তো বানিয়ে বানিয়ে বলা হচ্ছে না। কোনো নাস্তিক তো বানিয়ে বানিয়ে কথা বলে না। ইসলামের সমালোচক যারা, তারা বানিয়ে বানিয়ে কথা বলে না, ইসলামের সহিহ সোর্স থেকে তারা কথা বলে, শুধুমাত্র যুক্তিগুলো তারা নিজ থেকে দেখায়। হ্যাঁ, যুক্তি দাবি প্রশ্ন করতেই পারে তারা, স্বাভাবিকভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই তো আল্লাহ রাসূলের অনেক কাজগুলোই প্রশ্নবিদ্ধ, আপত্তিকর। ইসলামিক দৃষ্টিকোণ থেকেই তিনি তো বলেছেন প্রাপ্তবয়স্ক নারীর কাছে কোনো পুরুষ যেন রাত্রি যাপন না করে। সহিহ মুসলিমের হাদিসটি, সেই তিনি উম্মে হানি, যিনি তার জন্য নন-মাহরাম ছিলেন, প্রাপ্তবয়স্ক অবশ্যই কিভাবে রাত্রি যাপন করলেন, কিভাবে তার ঘরে ছিলেন, তার স্বামী নাই এবং গোসল করতে হলো, ব্যাপারগুলো আসলেই সন্দেহ উদ্রেককারী, আমাদের মনে সংশয় জাগায়, আমাদের মনে নানান রকমের প্রশ্নের অবতারণা ঘটায়। সেই প্রশ্নগুলো আমরা করতেও পারছি না, আমাদের কাছে গেলে তারা নানান ভাবে গোজামিল দেয়, যেগুলো আসলে আমাদের সংশয়কে আরো বাড়িয়ে দেয়। এই কারণে বলি। আচ্ছা, আপনারা এখান থেকে দেখতে পেলেন যে মুফতি ইমরান বিন বশির সে সর্বশেষ যেই হাদিসটা আনলেন 474 নম্বর হাদিস, সেই হাদিস থেকে সে বলতে চাচ্ছে যে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গেলেন, তারপর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। কি এমন করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করা লাগলো এবং উম্মে হানি তখন নাকি ঘরে একা ছিলেন। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, রাসূল কেন গোসল করলেন এবং রাসূলের ঘরে ওইখানে যে সে একা ছিল সেটা কোথায় পেল? তো আজকে তার সংক্ষিপ্ত, এই পুরো ভিডিওটা সংক্ষিপ্ত জবাব দেব 5টা ধাপে। এক, তার দেওয়া প্রথম যে হাদিস সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2448, ওই হাদিসের মান যাচাই করে দেখব। 2, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার রোজা এবং ইসলাম গ্রহণ, তিনি কখন ইসলাম গ্রহণ করেন এবং তার রোজাটা কেমন ছিল সেটা সে সম্পর্কে দেখব। 3, উম্মে হানির ঘরে কি রাসূল একা ছিলেন নাকি সাথে আরো কেউ ছিল, এটা দেখব। 4, উম্মে হানির ঘরে রাসূল কেন গোসল করলেন, গোসল করার কারণ কি সেটা দেখব। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে কয়বার গোসল করেন। আসুন, তার প্রথম যে হাদিসটা সে দিয়েছে সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2448, এই হাদিসটার তাহকিক আমরা দেখে নিই। এ ব্যাপারে সুনানে তিরমিজিতে প্রায় একই রকম আরেকটি হাদিস আছে, সেটা হচ্ছে 730, সেখানে হাদিস নাম্বার সুনানে তিরমিজি হাদিস নাম্বার 730। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মে হানি বলতেছেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসেন এবং পানি নিয়ে আনতে ডাকলেন, তিনি তা থেকে পান করলেন, তারপর উম্মে হানিকে দিলেন, তিনিও পান করলেন। পরে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজা পালন করছিলাম, সহন পালনকারী ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফল সিয়াম পালনকারী নিজের আমানতদাতার ইচ্ছা করলে সিয়াম পালন করতে পারে আর ইচ্ছা করলে তা ভাঙতেও পারে।
আচ্ছা, তো এখান থেকে দেখতে পেলাম যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে ছিলেন, আর এই হাদিসে শুধু উম্মে হানির কথা। আচ্ছা আসুন এবার তার আবু দাউদের হাদিসের তাহকিক দেখি আমরা। এই হাদিসটা উল্লেখ করার পর মুহাদ্দিস ইমাম ইবনু আব্দুল বার তার কিতাব আত-তামহিজ 1 নম্বর খণ্ডে 214 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছেন ইসনাদুহু দাঈফ। আসলে তাদের দেওয়া যে হাদিসগুলো বা তাদের যে রেফারেন্সগুলো, এই রেফারেন্সগুলো তারা দাবি করে যে বিশুদ্ধ, অথচ আমরা যখন এই রেফারেন্সগুলো পড়ালেখা করি, হাদিসগুলো তাহকিক করি, তখন দেখি যে তার সকল হাদিসগুলোই দুর্বল হয়, সকল হাদিস দুর্বল হয়। দুর্বল হাদিস দিয়ে নবীর উপরে তারা ট্যাগ লাগানোর চেষ্টা করে। দেখুন তিরমিজির হাদিসের ব্যাপারে কি বলতেছে। এটা হচ্ছে মুহাদ্দিস ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে আয-যুআফা ওয়াল মাতরুক, ইবনুল জাওজির 2য় খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায় দেখেন হাদিসটা উল্লেখ করার পর বলতেছেন অনেকগুলো মুহাদ্দিসিনদের বক্তব্য নিয়ে আসছেন। সিমাক ইবনু হারবান, ওই হাদিসের মধ্যে একজন রাবী আছেন নাম সিমাক ইবনু হারবান, কানা শুবাতুন ওয়া সুফিয়ান সাউরি ইয়াদআফানহু, সুফিয়ান সাউরি এবং শুবা এই সিমাক ইবনু হারবানকে দঈফ বলেছেন। ক্বালা ইবনু আমার কানু ইয়াকুলুনা ইন্নাহু ইয়াগলুতু ওয়া ইয়াখতালাফু ফি হাদিসিহি, এবং ইমাম ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তার হাদিস বর্ণনা অনেক ভুল হতো। আর এই আবু দাউদের হাদিসে যে রাবী আছে সিমাক, ওই সিমাকের ব্যাপারে, ওই সিমাক ইবনু হারবানের ব্যাপারে। এরপরে দেখেন আরো আছে ইয়াহইয়া ইবনু মাইন বলেন আসনাদা আহাদিস লাম ইয়াসনাদুহা গায়রুহা, ক্বালা আহমদ ইবনু হাম্বল আহমদ ইবনু আব্দুল্লাহ আল আজালি আল হাফিজ কানা ফি হাদিসি ইকরামাতিন রুবামা ওয়াসাল্লা শাইআন আন আব্বাস ওয়া রুইয়া মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা সালেহ ইবনু মুহাম্মদ দাঈফ। অর্থাৎ অসংখ্য মুহাদ্দিসিনে কেরামগণ ওই হাদিসের একজন রাবী সিমাক ইবনু হারবানকে যঈফ বলেছে। এবার আসুন এই হাদিসটার তাহকিক দেখি, যেটা তিরমিজির মধ্যে আসছে। এই হাদিসটাকে ইমাম মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি নাইলুল আওতাদ শারহুল মুনতাকাল ওয়াল আখবার এই কিতাবের 8 নম্বর খণ্ডের 446 এবং 47 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এনেছেন। দেখুন আন উম্মে হানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাদাআ বিশরবিন ফাশারিবা সুম্মা নাওয়ালাহা ফাশারিবাত قالت يا رسول الله أما إني كنت صائما قال رسول الله صلى الله عليه وسلم الصائم متوضئ আমিরু নাফসিহি ইনশাআ সামা ওয়া ইনশাআ আফতারা। অর্থাৎ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং তিনি পানি পান করলেন এবং আমাকে পানি পান করালেন এবং তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নফল রোজাকারী ব্যক্তি রোজা রাখতেও পারে ভাঙতেও পারে, মানে হুবহু ওই হাদিসটারই সংক্ষিপ্ত হাদিস এটা। এই হাদিসটা উল্লেখ করার পর দেখুন শেষে বলে দিয়েছেন ইসনাদুহু দাঈফ। ইমাম শাওকানিও বললেন যে এই হাদিসটার সনদ দুর্বল। তো দুর্বল হাদিস এলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কি করতে যাচ্ছে, যে বলতে যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাচ্ছে যে রাসূলের কাছে ফরজ রোজার কোনো গুরুত্ব ছিল না। আসলে বিষয়টা এমন না। যদি হাদিসটিকে সহিহ ধরেও নেই, তারপরে দেখুন এখানে আরেকটা ব্যাখ্যা আছে। দেখুন রাসূলের সাথে কে ছিলেন? উম্মে হানি এবং আম্মাজান আয়েশা, আম্মাজান ফাতেমা। উম্মে হানি এবং ফাতেমা, রাসূল পানি পান করলেন, পান করার পর কাকে দিয়েছে? উম্মে হানিকে, কিন্তু ফাতেমাকে দেয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেন নাই। কেন দেন নাই? কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রোজা ছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ছিল, ফরজ রোজা। আর উম্মে হানি তখনও ইসলাম গ্রহণ করে নাই। যখন মক্কা বিজয় হয় তখনও উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামই গ্রহণ করে নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি কাজা রোজা আদায় করছো নাকি নফল? জাহিলি যুগের কাজা রোজা বা নফল রোজা, এটা তখন তিনি ইসলাম গ্রহণ করে নাই। আচ্ছা আসুন এর রেফারেন্স কি? হযরত উম্মে হানি কখন ঈমান আনেন? আসুন এই ব্যাপারে আমরা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন ইমাম ইবনে আব্দুল বার
ইমাম ইবনে আব্দুল বার তার একটা কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, এই কিতাবের 4 নম্বর খণ্ডের 1889 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে উনি ওনার জীবনী নিয়ে আসছেন। দেখুন, উম্মে হানি বিনতে আবি তালেব উখত আলী ওয়া আকিল ওয়া জাফর ওয়া তালেব, মানে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওনার ব্যাপারে কি বলতেছে দেখেন, মার্ক করা আছে কানা ইসলামু উম্মে হানি ইয়াউমাল ফাতহি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের দিন ঈমান গ্রহণ করেন। খেয়াল করে দেখুন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন। আচ্ছা, এবার বলুন, যে ব্যক্তি মক্কা বিজয়ের দিন অর্থাৎ দিনের বেলা ইসলাম গ্রহণ করে, ওই ব্যক্তি কি ফরজ রোজা আদায় করতে পারে না নফল? রোজা রাখতে গেলে তো মক্কা বিজয়ের আগের দিন তাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং ভোরবেলা সেহরি খেতে হবে। অর্থাৎ উম্মে হানি তো রোজাই রাখছে, ইসলাম গ্রহণই করছে মক্কা বিজয়ের দিন। তাহলে কিভাবে উনি করতে পারেন, রোজা রাখতে পারে ফরজ রোজা? অর্থাৎ এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি কোনো জাহিলি যুগে নফল রোজা আদায় করছো নাকি কাজা? এজন্যই রাসূল বলেছেন, কারণ তখন তিনি ফরজ রোজা রাখবে উনি ঈমানই আনে নাই, তো কিসের ফরজ রোজা? আচ্ছা, আসুন সামনে যাই। এই হাদিসগুলো পেশ করার পর ইসলাম বিরোধীরা দুর্বল হাদিসগুলো পেশ করার পর আরো হাদিস পেশ করে অভিযোগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি এর ঘরে একা ছিলেন এবং গায়রে মাহরাম। উম্মে হানি যেহেতু চাচাতো বোন ইসলামের দৃষ্টিতে গায়রে মাহরাম, তো রাসূল দেখো একা গায়রে মাহরামের সাথে নাউযুবিল্লাহি মিন যালিক আবার গোসল মেলামেশা করতেন, এমনকি সহবাস নাউযুবিল্লাহ জিনা করতেন। আমাকে বলতেও বাধ্য হচ্ছি, খারাপ লাগছে যে রসুল উম্মে হানির সাথে জিনা করতেন, নাউযুবিল্লাহ। আসুন এর জবাব দেখি। প্রথমে আমরা দেখব ইসলামের দৃষ্টিতে গায়রে মাহরামের ফতোয়া কি হুকুম কি। বিশুদ্ধ মত অনুসারে কালওয়া অর্থাৎ নির্জনতা এড়ানো সম্ভব যদি কোনো মাহরাম উপস্থিত থাকেন বা একজন ধর্মপরায়ণ নারী উপস্থিত থাকেন। অর্থাৎ গায়রে মাহরামের হুকুম হচ্ছে গায়রে মাহরামের সাথে দেখা করা জায়েজ নেই, তবে সেখানে যদি কোনো একজন নারী অথবা একজন পুরুষ উপস্থিত থাকে তাহলে তার ক্ষেত্রে দেখা করা জায়েজ, তার সাথে দেখা করা জায়েজ, বৈধ। দেখেন আল আসনা আল মাতালিব এই কিতাবের 3 নম্বর খণ্ডে 407 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, একজন পুরুষের জন্য দুইজন নারীর সঙ্গে একাকী হওয়া বৈধ নয়। বৈধ, একজন পুরুষের সাথে দুইজন নারীর সঙ্গে একাকী হওয়া বৈধ, কিন্তু এর বিপরীত বৈধ না। অর্থাৎ একজন পুরুষের সাথে দুইজন মহিলা একাকী থাকতে পারবে, এটা বৈধ। এবার আসুন আমরা দেখি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ছিলেন? তার যে হাদিসটা পেশ করেছে তিরমিজির 474 নম্বর হাদিস, এখানে একার কথা আছে, এখানে পুরোটা আসেনি। আসুন আরেকটা হাদিসে, সহিহ বুখারী হাদিস নাম্বার 350, উম্মে হানি বিনতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিজয়ের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করতেছেন আর তার মেয়ে ফাতেমা তাকে পর্দা করে রেখেছেন। হাদিসটা ভালো করে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মে হানি বলতেছেন যে আমি যখন নবীজির ঘরে ঢুকলাম তখন দেখতে পেলাম কি রাসূল গোসল করতেছেন, আর তখন কে ছিলেন? হযরত নবীজির স্ত্রী ফাতেমা, নবীজির কন্যা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরে উপস্থিত ছিলেন। এরপর দেখুন কি বলতেছে, তিনি বললেন আমি তাকে সালাম দিলাম, তিনি জিজ্ঞাসা করলেন এ কে? আমি উত্তর দিলাম আমি উম্মে হানি বিনতে আবি তালেব। পর্দার আড়ালে থাকার কারণে রাসূল চিনতে পারছেন না, তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে? তিনি বললেন আমি উম্মে হানি। এরপর তিনি গোসলের পর তিনি এক কাপড় জড়িয়ে 8 রাকাত সালাত আদায় করেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন 8 রাকাত, এবং তার দেয়া হাদিসেও বলা হয়েছে 8 রাকাত সালাত। তো এখান থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গোসল করেছেন, দুইবার নয়। চ্যালেঞ্জ করলাম
মুফতি ইমরান বিন বশির সহ যত নাস্তিক আছে সবাইকে, যে তুমি প্রমাণ করো যে রাসূল 2 বার গোসল করেছেন বিশুদ্ধ সনদে। আমি প্রমাণ করে দেখালাম, বুখারীর হাদিস, টনটনে বিশুদ্ধ হাদিস, একবার, এবং সেখানে একা ছিলেন না, রাসূল একা ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না, তার মেয়ে ছিল ফাতেমা। আর ইসলামের গায়রে মাহরামের হুকুম কি? দুইজন স্ত্রী, দুইজন মহিলা সাথে থাকলে একজন পুরুষ দেখা করতে পারে, এটা ইসলামের হুকুম। আচ্ছা, এবার আসুন আমরা দেখি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন গোসল করলেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল কেন গোসল করলেন? এই হাদিসটার, এই প্রশ্নটার জবাব একেবারেই সহজ। দেখুন, সহিহ বুখারীর মধ্যে একটি বাব আছে, বাবু ইখসালি ইনদা দুখুলিল মক্কা, অর্থাৎ মক্কায় প্রবেশ করার পর হজের উদ্দেশ্যে কেউ মক্কায় প্রবেশ করলে সে গোসল করবে, এটা সুন্নত মুস্তাহাব। দেখুন, এরপরেই একটা হাদিস উল্লেখ করছেন, আন নাফি ক্বালা কানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা দাখালা আদনাল হারামা আমসাকা আনিত তালবিয়াতি সুম্মা ইয়াবিতু বিজি তিওয়ান সুম্মা ইউসাল্লি বিহি সুবহা ওয়া ইয়াগসিলু ওয়া ইউহাদ্দিসু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিকা। অর্থাৎ নাফি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় প্রবেশ করতেন, হারামে প্রবেশ করতেন, হারামে প্রবেশ করার পর তিনি গোসল করতেন এবং বলতেন যে আল্লাহ রাসূল এভাবে গোসল করছেন, অর্থাৎ হারামে প্রবেশ করার পর গোসল করা এটা মুস্তাহাব। দেখুন এই হাদিসের ব্যাখ্যায় ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর খণ্ডে 435 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখছেন দেখেন। ক্বালা ইবনুল মুনজির, ইমাম ইবনে মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইগসালু ইনদা দুখুলিল মাক্কাতা মুস্তাহাব্বুন ইনদা জামিউল উলামা, অর্থাৎ মক্কায় প্রবেশ করার পর গোসল করাটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত অনুসারে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ কাজ, নাউযুবিল্লাহ, জিনা ব্যভিচার, নাউযুবিল্লাহ, নবীজি জিনা ব্যভিচার করার কারণে গোসল করেন নাই, বরং মক্কায় প্রবেশ করার পর গোসল করা এটা মুস্তাহাব। যারা বাংলাদেশ থেকে যায় তারাও গোসল করে, এটা মুস্তাহাব আমল। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোসল করেছেন। আর নাস্তিকরা কি বলতেছে, রাসূল নাকি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নাউযুবিল্লাহ অপকর্ম করে গোসল করছেন। আরে ভাই, কেউ যদি গুনাহের কাজ করে তাহলে সে আবার গোসলই বা করবে কেন? জিনা করার পর কেন গোসল করবে? সে তো গুনাহই করতেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে রাসূল মক্কায় প্রবেশের পর তাওয়াফের জন্য গোসল করেছেন এবং নবীজি তাওয়াফ করেছেন, এটাও প্রমাণিত। দেখুন এখানে এটা হচ্ছে গিয়ে আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। এই কিতাবের মধ্যে দেখুন কি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন এবং সম্মুখে, পেছনে, ডান ও বাম পাশে মোতায়েন আনসার ও মুহাজির পরিবেশিত অবস্থায় অত্যন্ত জাঁকজমকের সঙ্গে মসজিদুল হারামে আগমন করলেন। মসজিদুল হারামে আগমনের পর সর্বাগ্রে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন এবং তারপর আল্লাহর ঘর তাওয়াফ করলেন। এই দেখুন, রাসূল মক্কায় যাওয়ার পর যে তাওয়াফ করেছেন এটাও এখানে উল্লেখ করেছেন শফিউর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের জন্যই গোসল করেছেন। তো আজকে ভিডিও আর লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। যারা এতক্ষণ ধৈর্যের সাথে দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। সকলেই ভালো থাকবেন এবং আবারও কোনো এপিসোডে দেখা হবে নাস্তিক ইমরান বিন বশিরের দেওয়া ভিডিওর জবাব নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।